আজকে আমরা সাগর পাড়ে যে কোনো একটা চায়ের দোকান নিব 3000 টাকা দিয়ে। দেখা যাক 3000 টাকা দিয়ে দোকান পাই কিনা। আমাদের এই ভিডিওতে চ্যালেঞ্জ হচ্ছে দুইটা টাস্ক। একটা টাস্ক হচ্ছে 3000 টাকা দিয়ে চায়ের দোকান পাবো কিনা, দ্বিতীয় টাস্ক হচ্ছে আমরা সেই চায়ের দোকানে 3000 টাকা দিয়ে এসে 1 ঘন্টার ভিতরে কত টাকা ইনকাম করতে পারি, লাভ করতে পারি কত টাকা, এইটাই দেখার বিষয়। আমি কি আজকে লাভ করতে পারবো নাকি চায়ের দোকানে 3000 টাকা দোকান একটা 1 ঘন্টার জন্য ভাড়া নিতে পারবো, দেখা যাক। সাগর পাড়ে কিন্তু আমরা চলে আসছি, এই পাশে অনেক দোকান আছে, আমার এই পাশে অনেকগুলো দোকান আছে। দেখা যাক যে কোনো একটা দোকান আমার সিলেক্ট করতে হবে। 3000 টাকা দিয়ে এসে দোকানটা ভাড়া নিতে হবে 1 ঘন্টার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে সেই দোকান থেকে আমার 3000 টাকার থেকে বেশি বিক্রি করতে হবে। এই দোকানটা ভাইয়ের সাথে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কথাবার্তা ফাইনাল। 3000 টাকা দিয়ে এসে কিন্তু এই দোকানটা নিচ্ছি। এই দোকানে যা মাল আছে 1 ঘন্টার জন্য সব কিন্তু আমার। আমি যদি এখন কাস্টমারের কাছে 4000 টাকা বিক্রি করি, সব টাকা কিন্তু আমার। দেখা যাক 1 ঘন্টার ভিতরে আমি লাভ করতে পারি নাকি আমার লস হয়ে যায়। এটাই কিন্তু আজকের চ্যালেঞ্জ। আমি কি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো কিনা জানি না। অলরেডি কিন্তু আমি কয়েকজনকে চা বানিয়ে দিছি। এখন দেখবো যে আমার কাস্টমার যারকে আমি চা বানিয়েছি তার কাছে রিভিউ নিব যে আমার চাটা কিরকম হয়েছে। আমি কিন্তু নতুন হিসাবে, দেখা যাক চাচা চাটা কিরকম হয়েছে। সেরকম হয়েছে, যাক অনেক ভালো বলছে। যে আজকে কিন্তু আমি 1 ঘন্টার জন্য দোকানটা নিয়েছি চ্যালেঞ্জ। দেখা যাক ফার্স্ট আমি চাচার কাছে চা বিক্রি করছি, নেক্সট টাইমে আরো অনেকের কাছে চা বিক্রি করবো, বা অনেক কিছু আছে, নাস্তার আইটেম আছে, সবগুলো বিক্রি করবো। 3000 টাকার বিনিময়ে এই দোকানটা আমার নেওয়া হয়েছে। একটা চা আর একটা সিগারেট বিক্রি করছি। আর এখন কিন্তু কাস্টমার আসতেছে না। কিছুক্ষণ পরে এত পরিমাণ কাস্টমার আসবে যা বলার বাইরে, কারণ এটা হচ্ছে সাগর পাড়, এই জায়গায় মাছ ধরা হয়, জালারা সবাই এই জায়গায় এসে ভিড় লাগাই দিবে। তখন কিন্তু আমার পক্ষে একা সম্ভব না এই দোকানটা সামলানো। তাই কিন্তু যে দোকানদার আছে তারকে একটু হেল্প নিব ভাই। আরো একটা ক্যামেল বিক্রি করে ফেলছি, এখন বৈশা থাকতে হবে আমার। কত? আরো একটা সিগারেট বিক্রি করে ফেলছি। কাস্টমার আসতেছে না কেন? কাস্টমার কই? আজকে কি আমি দোকানটা নিয়ে এসে লস খেয়ে ফেললাম? বুঝতেছি না। আজকে মনে হয় আমার 3000 টাকা জলে গেল। খুব ডিপ্রেশনে আছি, কাস্টমার পাচ্ছি না, কি করব? আমি তো আর দোকানদারি করে অভ্যস্ত নাই, তার জন্য ভাই চকলেট খাই, কিচ্ছু করার নাই। চকলেট খাইতে গেলে যদি কাস্টমার আরেকটা পাই। ভাই আমার কিন্তু দোকানদারি করে অভ্যস্ত নাই, বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি। 45 মিনিট হয়ে গেছে আর এখনো কাস্টমার ওরকম আসতেছে না। ভাই আমার তো মনে হয় পুরো লস হয়ে যাচ্ছে। মনে হয় এই 15 মিনিটের ভিতরে যদি একটা ধুমধারাক্কা বিক্রি হয় তাহলে মনে হয় আমার চালানটা উইটা যাইতে পারে বা লাভ হইতে পারে। তার জন্য আমি হেল্পারি করব, দরকার হয় কাস্টমার ডাইকার এখানে নিয়ে আসবো। আর এই যে দোকানদার ভাই, ওনাকেই বসিয়ে রাখবো, চা বানাতে দেবো, কারণ উনি স্পার্ট আছে। আমি কিন্তু চা বানাইতে পারি না, একদম স্লো। তাই কাস্টমার হয়তো আমার কাছে আসতেছে না। ভাই আমি এখন কাস্টমার ডাইকার এখানে নিয়ে আসবো, আসো আসো। আর ইনকামটা তো বাড়াইতেই হবে, যেমন 3000 টাকা প্লাস করতেই হবে আমার। এ ভাই এদিকে আসেন, এদিকে আসেন, চা চা খাইলে এদিকে আসেন, গরম গরম নাস্তা এদিকে, এদিকে আসেন ভাই, এদিকে আসেন, গরম গরম নাস্তা খাইলে এদিকে আসেন, চা খাইলে এদিকে আসেন ভাই, এদিকে আসেন, খুব তাড়াতাড়ি আসেন ভাই, চা খাইলে নাস্তা খাইলে এদিকে আসেন, গরম গরম চা, গরম গরম নাস্তা। কাস্টমার কিন্তু অর্ডার দিচ্ছে ভাই, কাস্টমার একটু সার্ভিস ভালো দিলে ভালো হয়, ঠিক আছে? যত ভালো দিব তত কাস্টমার আমার দোকানে বেশি আসবে, আমি ধরাই দিচ্ছি, ঠিক আছে? আমার দোকানে আসলে সব কিছু আমি হেল্প করবো আপনাদেরকে। যাই এই কাস্টমারকেও ধরাই দিই, কারণ ভাই কাস্টমারের যত সেবা করবো তত কাস্টমার বেশি আসবে আমার দোকানে, আমার তত টাকা বেশি ইনকাম হবে। কারণ 1 ঘন্টার ভিতরে আমার যেভাবে হোক 3500 টাকা করতেই হবে। কারণ 3000 টাকা আমার চালান, 500 টাকা যদি আমি লাভ না করি তাহলে কি হবে? আমরা 10:30 শুরু করছিলাম আর এখন বাজে 11:25, আর 5 মিনিট সময় আছে। কিন্তু আমাদের এখানে লাভ হয়ে গেছে প্রায় 3000 টাকাতে। এই দোকানটা নিয়েছিলাম 1 ঘন্টার জন্য, এই জায়গায় আমরা 3500 টাকা বিক্রি করে ফেলাইছি, আমাদের 500 টাকা লাভ হয়ে গেছে। তাহলে আজকে চ্যালেঞ্জ আমি জিতে গেছি। আজকে এই পর্যন্ত আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা। নেক্সট ভিডিও কি চ্যালেঞ্জ নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।